কেমন আছো সবাই? মৌসুমি রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। মাঝে কদিন নিম্নচাপ ছিল, তাই দেখো চারিদিকে একদম বন্যা হয়ে গেছে। আমাদের এখানে একটু বৃষ্টি হলেই প্রচণ্ড জল জমে যায়, আর বেরোবার সেরকম কোনো রাস্তা নেই, তাই খুবই অসুবিধার মধ্যেই থাকতে হয়। এখানে দেখো মাছ নিয়ে চলে এসেছে। আজকে 2 থেকে 3 দিন পর গেছিলো বাজারে, গিয়ে কিছু নিয়ে এসছে ইলিশ মাছ, আর এনেছে এখানে দেখো গলদা চিংড়ি, আর কিছু সবজি বাজার করে নিয়ে এসেছিলো। আমি চিংড়ি মাছটাকে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে, সেই দিন আর কিছু করিনি। আমি তার 2 দিন পর মাছটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি, আর এবার এটাকে রান্না করব। মাছটাকে আগে ম্যারিনেট করে নিচ্ছি, তার জন্য এখানে আমি সামান্য পরিমাণে নুন আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে হলুদ। এবার মাছটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তোমরা চাইলে এখানে সামান্য পরিমাণে লেবুর রসও দিতে পারো যদি চালানি মাছ হয়ে থাকে, আর যদি টাটকা হয় তাহলে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার মাছটা রান্না করতে কী কী লাগছে সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি কুচানো পেঁয়াজ নিয়েছি, ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম, আর এখানে নিয়েছি আদা রসুনের পেস্ট। এখানে আমি 2 চামচ মতো নিয়েছি, অতটা লাগবে না। আর এখানে দেখো নিয়েছি 1 কাপ মতো জাল করে রাখা গরুর দুধ। তোমরা যে কোনো দুধই নিতে পারো, সমস্যার কিছু নেই। এবার মাছটাকে ভেজে নেবো, তার জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে গরম করে নিতে হবে। কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। তোমরা চাইলে পুরো রান্নাটা সাদা তেলেও করতে পারো। এইবারে সর্ষের তেলটা গরম হলে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ খুব একটা বেশি সময় লাগে না ভাজা হতে, আর খুব বেশি ভাজলে পরে মাছটা শক্ত হয়ে যায়, তাই খুব একটা বেশি ভাজবো না। এপিঠ ওপিঠ একটু লালচে হলে পরেই মাছটাকে তুলে নেব। একদিকটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটাকে একটু উল্টে দিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার যে বাকি মাছগুলো ছিল সেগুলোকেও ভেজে নেব ওই একইভাবে। দেখো ভাজা হয়ে গেছে, এবার এই মাছগুলোকেও তুলে নিচ্ছি। এখানে আমার একটা মাছ ভেঙে গেছিলো, তাতে কোনো সমস্যা নেই। আর এখানে দেখো যে মাছ ভাজার তেলটা রয়েছে তার মধ্যে কিন্তু আমি রান্না করব। ওই তেলের মধ্যেই আমি 4টে এলাচ ফোড়ন দিয়ে দিয়েছি। এবার ওই এলাচ থেকে খুব সুন্দর যখন একটা গন্ধ বেরোবে তখন দিয়ে দেবো কুচানো পেঁয়াজটাকে। পেঁয়াজটাকে দিয়ে খুব বেশি লালচে করে ভাজা যাবে না। পেঁয়াজের রঙটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট। এখানে আমার মাছের কোয়ান্টিটি অনুযায়ী আমি 1 টেবিল চামচ মতোই আদা রসুনের পেস্ট দিয়েছি। এবারে আদা রসুনের পেস্টটাকে দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে কষাতে হবে, যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর খুব সুন্দরভাবে তেলটা বেরিয়ে আসছে। দেখো তেলটা বেশ ছেড়ে দিয়েছে, ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো জিরের গুঁড়ো, 1/2 চা চামচ মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর 1/2 চা চামচ মতো দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে লঙ্কার গুঁড়োটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারো। আর দিচ্ছি 1/2 চা চামচ মতো গরম মশলা গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণগুলিকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মশলাটাকেও 30 সেকেন্ড মতো কষিয়ে নেব। দেখো খুব সুন্দরভাবে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এইবারে আমরা যে দুধটা রেখেছিলাম সেই দুধ থেকে কিছুটা দুধ এর মধ্যে দিয়ে দেব। এতে খুব সুন্দরভাবে মশলাটাও কষানো হয়ে যাবে, আর দুধের যে ফ্লেভারটা সেটাও কিন্তু খুব ভালো আসে। তোমরা এই প্রসেসটা একবার করে দেখো, ভীষণ ভালো লাগবে খেতে। এবারে মশলাটাকে দুধের সাথে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে দিচ্ছে। দেখো খুব সুন্দরভাবে কিন্তু তেল ছেড়ে দিয়েছে।
এবারে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে যে বাকি দুধটা ছিল সেটা আমি দিয়ে দেবো। এখানে 1 কাপ মতো দুধ কিন্তু আমি পুরো রান্নাটাতে ব্যবহার করেছি। তোমরা তোমাদের কোয়ান্টিটি অনুযায়ী ব্যবহার করো। এবারে মশলাটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। যেহেতু চিংড়ি মাছে সামান্য নুন দেওয়া আছে তাই এখানে নুনটা কিন্তু একটু বুঝে দিতে হবে। নুনটাকে দিয়ে খুব ভালোভাবে একটু ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি। এবারে ঝোলটাকে ফুটতে দিতে হবে। যখন দেখবে ফুটে উঠেছে এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে গ্রেভির সাথে একটু মিশিয়ে দিচ্ছি। এবারে মাছগুলোকে ততক্ষণ ফোটাতে হবে যতক্ষণ না গ্রেভিটা একদম গায়ে গায়ে লেগে আসছে। আমি প্রায় 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম। দেখো গ্রেভিটা অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে। আমি এর থেকে আর বেশি শুকনো করব না। তোমরা চাইলে আরও বেশি শুকাতে পারো। তাতে খেতে কিন্তু ভালোই লাগবে, খারাপ কিন্তু লাগবে না। আর এখানে সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গাওয়া ঘি। এই ঘিটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছিলাম। তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। ঘিটাকে দিয়ে একটু মিশিয়ে নিয়ে এবারে আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা কত সহজে রেডি হয়ে গেল দুধ চিংড়ি। তোমরা যদি চিংড়ি মাছের মালাইকারি যেটা হয় সেটা যদি খেতে পছন্দ না করো তাহলে কিন্তু এইভাবে একবার দুধ চিংড়ি বানিয়ে দেখতে পারো। বানানো যতটা সহজ খেতেও কিন্তু ঠিক ততটাই সুস্বাদু হয়। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।